রাত তখন 2:30টার কাটা ছুঁই ছুঁই। আজ ফিরতে বড্ড দেরি হয়ে গেল। চাকরির জন্য পরিবার থেকে এসে পড়লাম গোপালগঞ্জ। ব্রাক ব্যাংকে জব করি। ঝামেলা পোহাতে হয় অনেক। লোকে কিস্তি উঠানোর সময় কত হাসি খুশি আচরণ করে, অথচ একবার লোন নিয়ে নিলে আসল রূপ দেখায়। ব্যাংকে এসি রুমে থাকা সাত্য এসব বোঝে না। আমাদের কি বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে ক্লায়েন্টের বাড়ির দরজায় দৌড়াতে হয়। কিস্তির টাকা নিয়ে অফিসে জমা না দিলে সারের বকাঝোকা শোনা লাগে। এইদিকে গ্রাহকরা কিস্তির টাকা না দিয়ে একেবারে বাসা ছেড়ে পালায়। দরজার সামনে সারাদিন শেষ করে রাত 1টা অবধি বসেছিলাম। উপায় না পেয়ে চলে যাচ্ছি। দেখি কাল সকালে এদের কড়া স্বরে টাকার জন্য বলবো। বাসা ভাড়া নিয়েছি একটা জঙ্গল টাইপ এরিয়ায়। ভাঙ্গা রাস্তায় সাইকেলের ঝুনঝুনাঝুন শব্দ ছাড়া আশেপাশে কোনো শব্দই শোনা যায় না। এদিকে মজা করে সাইকেলের হ্যান্ডেলে 2টা লুকিং গ্লাস লাগিয়েছি। হয়তো নাটটা একটু লুজ হয়েছে, তাই ওটাও প্রচুর শব্দ ছড়াচ্ছে। এক হাতে ফোনের ফ্ল্যাশ লাইট, অন্য হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে যাচ্ছিলাম বাসার গন্তব্যে। এইদিকে আকাশের অবস্থা তেমন সুবিধা ঠেকছে না। মনে হচ্ছে মেঘ ফেড়ে একঝাঁক পানীয় পাখির আগমন হতে চলেছে। সাইকেল চালানোর মাঝে একটা শীতল বাতাস অনুভব করছি আমি। প্যাডেল চাপার মাঝে আচমকা হাত থেকে ফোনটা পড়ে গেল রাস্তায়। অবাক হবার কিছু নেই। একটা ভাঙ্গা মাটির রাস্তাটা যে হারে ভাঙ্গা এবং গর্তে পরিপূর্ণ, ঝাঁকি ফাঁকি খেয়ে সবার আগে আমার পড়ার কথাই ছিল। আমি কড়া একটা ব্রেক কষে সাইকেলকে দাঁড় করালাম। এরপরে পিছু হেঁটে এসে ফোন নিতেই যাব, তখনই একটি লোক আমাকে ডাক দিয়ে বলে, ভাই, আমাকে একটু সামনে নামিয়ে দিয়ে আসবেন। আমি পড়াশোনা করা একজন শিক্ষিত ব্যক্তি। এত রাতে এভাবে সাহায্য চাই জিনভূত, কিন্তু একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি কখনো এইসব গল্পকে বাস্তবতার সাথে মিলায় না। বিপদগ্রস্ত একজন লোককে সাহায্য না করে মানুষ উল্টো তাদের ভূত জিন বলে গল্প বানিয়ে দেয়। আর আমি মুচকি হেসে লোকটাকে জিজ্ঞেস করলাম, রাস্তা তো অনেক ভাঙা, সাইকেলের পেছনে বসতে পারবেন তো? লোকটা আমার কথার জবাব না দিয়ে সোজা সাইকেলের কাছে গিয়ে দাঁড়ায়। হয়তো ভেবেছে তার কোনো জবাবে যদি আমি অজুহাত দেখিয়ে সাহায্য না করি, তাই আগেভাগে সাইকেলের সিটের কাছে গিয়ে দাঁড়ালো। আমি ফোন হাতে নিয়ে সাইকেলের কাছে এসেছি। এরপরে লোকটাকে সাইকেলের পেছনে নিয়ে চলতে থাকি। সাইকেলের চালানোর ফাঁকে আমি লোকটাকে কিছু প্রশ্ন করি। তিনি সুন্দরভাবে সবগুলোর উত্তরও দেন। আমার কাছে পুরো ব্যাপারটা ভালোই লেগেছিল। একটা রাস্তায় একটা বন্ধু পাওয়া গেল, কিন্তু নোটিশ করলাম ওনার গলার স্বর একেবারে নতুন এবং অন্যরকম শোনাচ্ছে। সাইকেলের ঝাঁকুনিতেও হয়তো উনি ঠিকমতো কথা বলতে পারছে না। নির্জন রাস্তাটা পার করে একটা বাজারে এসে সাইকেলকে দাঁড় করাই আমি। এরপরে জোরে একটা চিৎকার দিয়ে বলি, কে কোথায় আছেন, আমাকে বাঁচান। কথাটা বলে শেষ করতে না করতে একটা অদৃশ্য হাত আমাকে এমন একটা চড় দেয়, আমি সেখানেই জ্ঞান হারাই। একদিন পর হুঁশ ফিরে আসে আমার। গায়ে প্রচুর জ্বর। অফিসের ম্যানেজারকে জিজ্ঞেস করে, কি ভাই, বাজারে চিৎকার দিয়ে যে জ্ঞান হারালেন, উঠলেন পুরো 1 দিন পর, কি হয়েছে আপনার? আমি আমতা আমতা করে জানাই, কিছু না স্যার। আমাকে ট্রান্সফার করেন অন্য স্থানে, নয়তো চাকরি থেকে বাতিল করেন। আমি এই জায়গায় আর থাকবো না। চাকরি হারিয়ে বাড়ি চলে এলাম, তাতে আমার কোনো কষ্ট নেই। ওই রাতের কথা শুধুমাত্র আমিই জানি। সাইকেলের হ্যান্ডেলে মজা করে যে লুকিং গ্লাস লাগিয়েছিলাম, সেটি না থাকলে হয়তো আমি জীবন্ত থাকতাম না আজ। গ্লাসে আমি স্পষ্ট দেখেছি সাইকেলের ঝাঁকুনিতে পেছনের লোকটার চামড়া ঝরে ঝরে পড়ে যাচ্ছিল, যেন ওনার সারা শরীর গলে পড়ে যাচ্ছে। ভাগ্যিস বাজার অব্দি এসে চিৎকার দিয়েছি, নইলে বাজার পেরিয়ে যে দিঘি আছে সেখানে আমার সর্বনাশ হয়ে যেত। শুনেছি ওই দিঘিতে অনেক পথচারীর লাশ পাওয়া যেত। তবে আমি কনফিউজড, ওটা ভূত নাকি কোনো জিন ছিল। সাইকেলের আড্ডায় জিজ্ঞাসা করা উচিত ছিল, কে তুমি?